রাত থাকতে আজান দিয়েছেন। নবীজি বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও সাহাবারা, বেলাল যখন আজান দেয় তখন তোমরা সাহারির জন্য রান্না বান্না কাজ করো এবং খাওয়া দাওয়া করো। কখন পর্যন্ত? যখন আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম আজান না দেয়। ফজরের সময় আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম জন্মন্ধ ছিলেন। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে সাহারির সময় শেষ হয়েছে, ও আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম আজান দাও, সাহারির সময় শেষ হয়েছে। তাহলে অত্র হাদিস থেকে বোঝা যায় রমজান মাসের জন্য আল্লাহ নবী দুইজন মুয়াজ্জিন নিযুক্ত করতেন। একজন আজান দিতেন সাহারির, আর একজন আজান দিতেন ফজরের আজান। সুতরাং হাদিস যেহেতু আছে আজান দেওয়া, আজান ছাড়া কোনো মসজিদে ডাকাডাকি করা, কোরআন তেলাওয়াত করা, হামদ নাদ ইত্যাদি পড়া সম্পূর্ণ বিলকুল হারাম, অতএব হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যেগুলি বিদআত, যদি কোনো বিদআত কাজ করে তাহলে তার জায়গা হবে কোথায়? জাহান্নাম। এবার আসেন ইফতার সম্পর্কে বলা হয়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইফতার করবে সূর্যাস্তের সাথে সাথে। ইফতার করবে কোথায়? সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস পাওয়া যাবে বুখারীতে 1957, মুসলিম আছে 1098, তিরমিজি আছে 699, মুয়াত্তা মালিক আছে 1617, ইবনে মাজাহ আছে 1697, ইবনে হিব্বান আছে 3502, মিশকাত আছে 1084 নম্বর বর্ণনায় সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাস, যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে, সাহিরান মা আজ্জালুল ফিতরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ কল্যাণের মধ্যে থাকবে, মানুষ বরকতের মধ্যে থাকবে, কল্যাণের মধ্যে থাকবে যারা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে। সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে হবে, এ মর্মে 17টি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূর্যাস্তের সাথে সাথে তোমরা ইফতার করো। হাদিস আছে কয়টা? 17টা। আর 3 মিনিট যোগ করে ইফতার করতে হবে, এ মর্মে জাল হাদিস নাই। এ মর্মে কি নাই? জাল হাদিস নাই। আর একটা কথা বর্ণনা করি, সেটা হলো এই দৈনিক ইনকিলাব পত্রিকার খবর। দৈনিক ইনকিলাব পত্রিকার খবর 26 ফেব্রুয়ারি 2025। ইনকিলাবে খবর আসছে যে ইসলামিক ফাউন্ডেশন সূর্যাস্তের টাইম একটা নির্ধারণ করেছেন। ইসলামিক ফাউন্ডেশনে একটা ক্যালেন্ডার তৈরি করেছেন। প্রথম রমজানের সিয়ামের সূর্যাস্ত যাবে 6টা 2-এ। কটা 2-এ? ইসলামিক ফাউন্ডেশন ক্যালেন্ডার নির্ধারণ করলেন যে ঢাকাতে সূর্যাস্ত যাবে 6টা 2-এ। আর জমিয়তে আহলে হাদিস অর্থাৎ আহলে হাদিস যারা, তারাও একটা ক্যালেন্ডার তৈরি করেছে, তাদের ক্যালেন্ডার রয়েছে 6টা 2-এ। এবার ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করেছে যে ঢাকাতে সূর্যাস্ত যাবে 6টা 2-এ। 3 মিনিট যোগ করেন নাই, 3 মিনিট যোগ করে নাই। এই যে যোগ করলো না, দৈনিক ইনকিলাব পত্রিকায় খবর হলো 26 ফেব্রুয়ারি তারা একটা আন্দোলন করেছে ইসলামিক ফাউন্ডেশনের উপরে। ইসলামিক ফাউন্ডেশনের উপরে তারা একটা ঘোষণা করেছে যে এই ক্যালেন্ডার পরিবর্তন করতে হবে।